হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা WBSSC গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ কোনটি? সঠিক উত্তর এশিয়া। এশিয়া পৃথিবীর বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার 60%-এরও বেশি মানুষ বসবাস করে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? সঠিক উত্তর 1876 সালে। 1876 সালের 16 ডিসেম্বর ব্রিটিশ সরকার জনসাধারণের নাট্য পরিবেশনার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে এই আইনটি চালু করে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর উলার হ্রদ। উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এবং এটি কাশ্মীর উপত্যকায় অবস্থিত। হান্টার শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? সঠিক উত্তর 1882 সালে। তৎকালীন ভাইসরয় লর্ড রিপন 1882 সালে স্যার উইলিয়াম হান্টারের সভাপতিত্বে এই কমিশনটি গঠন করেন দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য। ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? সঠিক উত্তর 14 থেকে 18 নং ধারা। ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারাগুলিতে সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে। শিলালিপি অধ্যয়নকে কি বলে? সঠিক উত্তর এপিগ্রাফি। শিলালিপি স্তম্ভ বা পাথরের উপর খোদাই করা লেখার অধ্যয়নকে এপিগ্রাফি বলা হয়। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? সঠিক উত্তর গঙ্গা। গঙ্গা অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা, যা দেশের ভূমির প্রায় 26% এলাকা জুড়ে বিস্তৃত। ভারতীয় রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। সংবিধানের 155 নং ধারা অনুসারে কোন রাজ্যের রাজ্যপালকে রাষ্ট্রপতি কর্তৃক তার হাতে এবং শিলমোহরের অধীনে ওয়ারেন্ট দ্বারা 5 বছরের মেয়াদে নিযুক্ত করা হয়। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের এসআই একক হল অ্যাম্পিয়ার। ভারতীয় সংবিধানের বর্তমান কতগুলি অংশ আছে? সঠিক উত্তর 25টি অংশ। মূল সংবিধানে 22টি অংশ ছিল, তবে বর্তমানে এতে 25টি হয় এবং 448টি অনুচ্ছেদ এবং 12টি তফসিলি রয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল নিয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর 110 নং। ভারতীয় সংবিধানের 110 নং অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা এবং বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? সঠিক উত্তর ভিটামিন ডি। ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেট রোগ হয়, যার ফলে হাড় নরম ও দুর্বল হয়ে যায় এবং পা বেঁকে যেতে পারে। জিএসটি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর সি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি এর পূর্ণরূপ হল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ পণ্য ও পরিষেবা কর, যা ভারতে 1 জুলাই 2017 সালে চালু হয়েছিল। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? সঠিক উত্তর 2013 সালে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটি 1 অক্টোবর 2013 চালু হয়েছিল, যদিও এটি 14 আগস্ট 2013 প্রচারিত হয়েছিল। RAM এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর সি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি।